ছেলেকে বলেছিল, দেখ তোর মায়ের উলঙ্গ চেহারা দেখ, দেখবি না কলেমা ছাড়বি বল। মা বলেছিল, খোকা 10 মাস পেটে ধরেছিলাম, 2 বছর দুধ পান করিয়েছি, প্রসবের সময় রক্তের বন্যা বইয়ে দিয়েছিলাম, না জবান কালেমা দিয়ে বন্ধ করবি না। মাকে উলঙ্গ করে দিয়েছে, সুমাইয়াকে উলঙ্গ করে দিয়ে জমিনের উপর চিৎ করে শুইয়েছে। বাম হাত বাম পা রশিতে বেঁধে খেজুর গাছে টান দিয়েছে, ডান হাত ডান পা রশিতে বেঁধে খেজুর গাছে টান দিয়েছে। বড় একটা বর্ষা নিয়ে লজ্জা স্থানে বর্ষাটা ভরে দিয়েছে। বর্ষাটা ভরে দিয়ে বর্ষাটা পাক দিয়েছিল, আর মা সুমাইয়ার পেটের ভিতরে বর্ষা ঢুকে গিয়ে মাংস রক্ত আপনার নাড়ি ভুঁড়ি সব যেন বর্ষার মাথায় লেগে বর্ষা দিয়ে বেরিয়ে গিয়েছিল। সেদিন মা সুমাইয়া মুচকি হেসে বলেছিল, বেঈমানের দল, দেহ আছে তাই রক্ত মাংস যা ইচ্ছা তাই কর, কিন্তু জবান দিয়ে কালেমা বন্ধ করতে পারবি না। থুতু ফেলেছিল। সেদিন বেঈমানের দল না কি করেছিল জানো? এই বাম হাতের রশিটা ঘোড়ার পিঠে বেঁধেছিল, ডান হাতের রশিটা ঘোড়ার পিঠে বেঁধেছিল, আর একই সঙ্গে 2 ঘোড়ার পিঠে চাবুক যেমন মেরেছিল, 2 দিকে ঘোড়া দ্রুত গতিতে বেরিয়ে চলে গেল। মা সুমাইয়ার দেহটা দ্বিখণ্ড হয়েছিল। দুপুরের সময় মা সুমাইয়া শহীদ হয়ে গেল। হ্যাঁ, সূর্য যখন অস্ত যায় তখন মা সুমাইয়ার মাংস থেকে উচ্চস্বরে আওয়াজ ভেসে এসেছিল, আর হাজার মানুষ শুনতে পেয়েছিল। তার ভেতর থেকে আওয়াজ আসছিল, কালেমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ডক্টর শিবসরজি বলেছিলেন, বাবা সামান্য রক্ত ঝরেছে না, আমাদের আর সম্পদ দরকার নাই, কোরআন একমাত্র সম্পদ, আর দ্বিতীয় সম্পদ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। একবার জোরে বলি সুবহানাল্লাহ। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, একটু পানি খাওয়ান তো, ওয়া আলা আলি সাইয়্যিদিনা, জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا মুহাম্মদ। সেই দয়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ সবচেয়ে বেশি মহব্বত করেছেন, আর নবী আমার এই উম্মতকে সবচেয়ে বেশি মহব্বত করেছেন। এই দেখেন, আম্মা জান আয়েশার ঘরে কাঠের চৌকি নামানো ছিল। ওই কাঠের চৌকিতে নবী আমার এইরকম পা গুটিয়ে নবী আমার সাদা রঙের চাদর গায়ে দিয়ে বসে আছে। ইতিহাস সাক্ষ্য দেয়, নবীজি বলেন, আয়েশা আয়েশা। আম্মা জান আয়েশা ছুটে এসে নবীজির সামনে বলছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ডাকছিলেন? বলে, আয়েশা আমার কাছে এসো। আম্মা আয়েশা কাছে এসেছেন, নবী হাতটা বাড়িয়ে দিয়ে বলছেন, আয়েশা আমার শরীরে একটু হাত দাও। আম্মা আয়েশা সিদ্দিকা নবীর চেহারাতে হাতটা বুলিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার শরীরে বড্ড জ্বর, আপনার শরীরে বড্ড জ্বর। নবী বলছেন, আয়েশা রে 3 দিন ধরে শরীরটা বড্ড গরম। আয়েশা ওই জানালায় একটু জাইতুনের তেল রাখা আছে, উষ্ণ গরম করে নিয়ে আমার পিঠে একটু লাগিয়ে দাও না আয়েশা। আম্মা জান আয়েশা দৌড়ে গেলেন, জাইতুনের তেলটা নিয়ে গরম করে নবীর পিঠের কাছে দাঁড়িয়ে বলছেন, আল্লাহ রাসূল আপনি পিঠের কাপড়টা তুলে ধরেন, আমি আয়েশা আপনার পিঠে একটু তেল লাগাইয়ে দিই। দেন না। আল্লাহ রাসূল এই দেখেন এইরকম করে পিঠের কাপড়টা তুলে ধরে আছেন, সাদা রঙের চাদর ছিল, নবী এইরকম উঠিয়ে আছেন। আম্মা আয়েশা তেলটা ডান হাতে করে নিয়ে নবীজির পিঠে লাগাতে যাবেন, আর হাতটা গুটিয়ে নিয়ে আম্মা আয়েশা থমকে দাঁড়িয়ে গেছেন। আল্লাহ রাসূল বলেন, আয়েশা তেল লাগাও। আম্মা আয়েশা সিদ্দিকা কাঁদছেন,
আর ফুঁপিয়ে ফুঁপিয়ে ঠোঁট দুটো থরথর করে কাঁপছে, কাতর কণ্ঠে নবীর কানের কাছে গিয়ে বলছেন, আল্লাহ রাসূল, কতদিন হলো আপনার সাথে সংসার করি নাই, আপনার সাথে সংসার করেছি কিন্তু আপনার পিঠ আমি কোনোদিন দেখি নাই। আল্লাহ রাসূল, আজ অনেক দিন পর আপনার পিঠ দেখার আমার সুযোগ মিলল, কিন্তু আল্লাহ রাসূল, আপনার কি ছোটবেলায় পক্স হয়েছিল? আপনার কি ছোটবেলায় বসন্ত হয়েছিল? বলেন না। আল্লাহ রাসূল, আপনার গোটা পিঠ খাল খাল, গর্ত গর্ত, চালনির মতো হয়ে গেছে যে। আল্লাহ রাসূল বলুন না। নবীজির কষ্টের দিনের কথা মনে পড়ে গেছে, কষ্টের পাহাড় বুকে চেপে গেছে। নবী কিছু বলতে চাইছেন কিন্তু বলতে পারছেন না, নবীর বাক রুদ্ধ হয়ে গেছে। আম্মা আয়েশা দ্বিতীয়বার আবার বলছেন, আল্লাহ রাসূল, আপনি কি বলবেন না আপনার কি ছোটবেলায় গোটা পিঠ মায়ে ঘা হয়েছিল, বসন্ত হয়েছিল? বলুন না। আল্লাহ রাসূল কাঁদছেন। কিছু সময় পরে আম্মা জান আয়েশার হাতটা ধরে বলছেন, আয়েশা, তুমি শোনো নাই, তুমি জানো না আয়েশা, নবী রাসূল পয়গম্বরদের চেহারায় কখনো বসন্ত হয় না, কোনো জীবাণু বসে না, কখনো পক্স হয় না। এ আয়েশা, 10 বছর আগে এই কালাম কোরআনের আয়াত নিয়ে গিয়েছিলাম তায়েফ শহরে, আর তায়েফের মানুষদের সামনে বলেছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ আনা রাসূলুল্লাহ, তোমরা এক আল্লাহকে মেনে নাও, আমি নবীকে তোমরা স্বীকার করে নাও। জানো আয়েশা, তায়েফের মানুষরা কি বলেছিল? মুহাম্মদ শিশুকালে হালিমার ঘরে তায়েফ শহরে লালিত পালিত হলে, আর আজকে বড় হয়ে কালেমার দাওয়াত নিয়ে নিজেকে নবী বলে প্রচার করতে এলে, মুহাম্মদ এখান থেকে বেরিয়ে যাও, মরে গেলে পরে মাটি দেওয়ার লোক পাবে না। আল্লাহ রাসূলের কদমটা থমকে গিয়েছিল। সেদিন জানো আয়েশা, নওজোয়ান যুবকগুলোর হাতে মোটা মোটা পাথর ধরিয়ে লেলিয়ে দিয়ে বলেছিল, এ তায়েফের যুবকেরা, এই মুহাম্মদ পাগলকে এমন করে মারবি যেন মুহাম্মদ বাড়ি ফিরে যেতে না পারে। সেদিন জানো আয়েশা, সাদা রঙের জুব্বা ছিল, বেঈমানটা এমন করে পাথর ছুঁড়েছিল, সাদা রঙের জুব্বাটা ছিঁড়ে চামড়া ফেটে মাংসের মধ্যে পাথরগুলো গেঁথে গিয়েছিল। আমি নবী গোটা চেহারায় রক্ত গড়িয়ে এমন করে গিয়েছিল। আমার সঙ্গে ছিল পালক পুত্র জায়েদ, মাথার পাগড়ি খুলে রক্ত মুছেছিল, কিন্তু পাগড়ি গোটা ভিজে গেছে, রক্ত নেওয়ার মতো পাগড়ির আর ক্ষমতা নাই। আমি আমার দেহের রক্ত দেহে মুছেছি, এইদিকে রক্ত ওইদিকে মুছেছি, এইদিকে রক্ত এইদিকে মুছেছি। জায়েদ বলেছিলেন, আল্লাহ রাসূল, দেহের রক্ত পাথরে মুছে দেন, জমিনে মুছে দেন, দেহের রক্ত দেহে কেউ মুছে? বলেছিলাম, জায়েদ, আমার দেহের রক্ত যদি জমিনে লেগে যায়, পাথরে ঠেকে যায়, খোদার গজব নেমে যাবে, আমার উম্মতির কি হবে? এ আয়েশা, আজকে তুমি আমার দেহের দাগ দেখতে পাও, কাল হাসরের কোটের ময়দানে এই দাগগুলো আমার এমন করেই থাকবে। আল্লাহ যখন এই গুনাহগার উম্মতির বিচার করবে, আর আমার আল্লাহ কিছু কিছু উম্মতকে জাহান্নামের অর্ডার দিয়ে দেবে, আমি মালিকের সামনে ছুটে গিয়ে আমার পিঠটা দেখাবো। আল্লাহ সেদিন দয়ালু মায়া দেখিয়ে মালিক বলবেন, হাবিব, কোনদিন এই চেহারায় মশা বসতে দেই নাই, কোনদিন এই চেহারায় মাছি বসতে দেই নাই, কোনদিন এই চেহারায় কোনো জীবাণু বসতে দেই নাই। আপনার পিশাব পায়খানাকে আমি আল্লাহ পবিত্র করেছিলাম, আপনার ঘামকে সুগন্ধময় করেছিলাম, আপনার দেহ থেকে খুশবু বার করিয়ে দিয়েছিলাম। হাবিব, আজকে আপনি চেহারা চাল্লির মতো গর্ত গর্ত করে নিয়ে আপনি আমার কাছে দেখালেন। হাবিব, জীবন ভোর উম্মতের জন্য কেঁদে আজকে চেহারাটা এমন করে নিয়ে এলেন। কি চাইছেন বলেন? প্রতিশোধ চান? নেন না। আল্লাহ রাসূল কাঁদবেন আর বলবেন, আল্লাহ, জীবনে কোনোদিন কোন ব্যক্তির বিরুদ্ধে মামলা করি নাই, কোন ব্যক্তির বিরুদ্ধে নালিশ করি নাই, তোমার কাছে প্রতিশোধ নেই নাই, প্রতিশোধ চাইও নাই। আল্লাহ, আজও আমি বেঈমানদের বিরুদ্ধে প্রতিশোধ চাই না। মালিক, আমার উম্মত বড় দুর্বল, আমার উম্মত বড় গুনাহগার, আমার উম্মত গুলোকে জাহান্নামে দিও না। মালিক, আমার উম্মত গুলোকে জাহান্নামে দিও না। আল্লাহ সেদিন বলবেন, হাবিব,
জীবন ভর উম্মতের জন্য কাঁদলেন, নিজের সংসারকে উজাড় করে দিলেন, ছেলে মেয়ের ভাবনা ত্যাগ করেছেন, উম্মত বলেন নাই। আর আপনার এই উম্মত ছেলে মেয়ের বিবি মায়ার, বিবি বাচ্চার মায়ায় পড়ে নবীকে ভুলে যায়। আপনি একবার দেখেন, দেখেন না এই উম্মতের আমল নামাটা দেখেন, আল্লাহ রাসূলের হাতে এই আমল নামাটা তুলে দেওয়া হবে। আল্লাহ রাসূল আমল নামা এই উম্মতের দেখবে আর আফসোস করে কেঁদে বলবে, হাই উম্মত, জীবন পেলে, বছর পেলে, মাস পেলে, রাত পেলে, দিন পেলে, উম্মত আমার কথা কোনোদিন তোমার মনে হয়নি বলো? আমার প্রতি তোমার এতটুকু কোনোদিন মায়া হয়নি বলো? জানো উম্মত, মক্কা আমার মাতৃভূমি ছিল, জন্ম ভিটা ছিল। মক্কার বেঈমানরা আমাকে রাখতে দেয় নাই, বেঈমানরা গলায় গামছা দিয়ে ফাঁস দিয়েছিল, কিন্তু উম্মত আমি তোমাকে ভুলে যাই নাই। এই মক্কা থেকে মদিনা 430 কিলোমিটার রাস্তা, 14 দিন পায়ে হেঁটে হেঁটে গিয়েছিলাম। 1 মিনিটের জন্য উম্মত আমি তোমাকে ভুলে যাই নাই। মদিনায় গিয়েছিলাম, তবু মক্কা থেকে চক্রান্ত করেছিল মুহাম্মাদের মাথা যে কেটে আনতে পারবে, 200 উটের প্রতিযোগিতা বেঈমানরা লাগিয়ে দিয়েছিল। উম্মত আমি তোমাকে ভুলে যাই নাই। জানো উম্মত, আমার এই মাথাটা দুইবার ফাটিয়ে দিয়েছিল বেঈমানরা, আমি সেদিন তোমাকে ভুলে যাই নাই। মদিনা থেকে 3 দিন চলে গিয়েছিলাম উম্মত, আমি সেদিন তোমাকে ভুলে যাই নাই। 3 দিন না খাওয়া না পান করা, তোমারই ফিকিরে সিজদায় পড়েছিলাম উম্মত। জানো উম্মত, গোটা পিঠ মায়ে পাথর ঢুকিয়ে গিয়েছিল, গোটা পিঠ 4 দিন মতো গর্ত গর্ত হয়েছে, কিন্তু উম্মত আমি তোমাকে কোনোদিন ভুলি নাই। আম্মা জান আয়েশা কেঁদে বলেছিলেন, 9 বিবির ঘরে, নবীজির 9 বিবির ঘরে 3 মাস উনুন জ্বলে নাই, 3 মাস উনুন জ্বলে নাই, রান্না হয় নাই। নবীকে দেখতাম, নবীর মুখটা শুকিয়ে থাকতো। নবীকে দেখতাম, নবী নামাজে দাঁড়াতেন তো রাত পেরিয়ে যেত। নবীকে দেখতাম শুয়ে আছেন, কিন্তু নবীর চোখের কোনা দিয়ে গরম পানিটা গড়িয়ে যেত। নবীর মাথায় হাতটা বুলিয়ে বলতাম, আপনি সংসারে খুব চিন্তা করছেন বলেন, আপনি ছেলে মেয়ের খুব ভাবছেন বলেন, আল্লাহ রাসূল আপনি কাঁদছেন, আপনার সংসারে বড্ড অভাব বলে আপনি কাঁদছেন বলেন। সেদিন আল্লাহ রাসূল উঠে বসতেন আর চোখের পানিটা ফেলে বলতেন, আয়েশা সংসারের চিন্তায় আমার চোখের পানি পড়ে না, ছেলে মেয়ের ভাবনায় আমার চোখের পানি পড়ে না। জানো আয়েশা, আমার উম্মত উম্মতির চিন্তায় আমাকে পেরেশান করে তোলে। আমার উম্মত উম্মতির কি হবে, আমার উম্মত উম্মতির কি হবে? সেই নবীর উম্মত আমরা। আজকে আমার নওজোয়ান যুবকদের ধন্যবাদ জানাই যে আমার নওজোয়ান কমিটির ছেলেগুলো মাত্র হাতে 10টা দিন সময় নিয়েছিল। হুজুর জলসার ডেট কি পাওয়া যাবে? আমি বলেছিলাম, শোনা জলসার ডেট নাই, তবে গতকালকে একটা ডেট ক্যান্সেল হয়েছে, 23শে জানুয়ারি নিতে পারবা? বলে হুজুর একটু সময় দেন। সবে সময় নিয়েছে, আর এত 1 সপ্তাহের ভিতরে এত সুন্দর একটা মাজমার আয়োজন করে দিয়েছে, হাজার হাজার মানুষের আগমন হয়ে গেছে। শোনা টুকরো বন্ধুরা আমার, আমরা একটাই চাই, আমরা নবীজির মোহাব্বত চাই, নবীজির প্রেম নিয়ে পৃথিবী থেকে বিদায় নিতে চাই। জি, নবী নিজের বিবি বাচ্চা সংসারকে উজাড় করেছেন, ছেলেমেয়ের ভাবনাকে ত্যাগ করেছেন, কিন্তু উম্মতকে ভুলে যান নাই, উম্মতকে ভুলে যাই নাই। আমরা সেই নবীর মোহাব্বতকে জিন্দা রাখার জন্য খোদার ঘর মসজিদের উন্নতি কল্পে একজন বাপের বেটা, একজন মায়ের লাল 15,000 টাকা চাইছিলাম, হবে ইনশাআল্লাহ। নবীর চোখের পানিটা মুছানোর জন্য আমার আগের বক্তা 10,000 চেয়েছিল, 5,000 চেয়েছিল, আমি 15,000 টাকা চাইছিলাম। কোন একজন বাপের বেটা, কোন একজন মায়ের লাল নিজের বাপ মায়ের কল্যাণ কামিয়াবির জন্য, আরে বিবিকে গহনা দাও, ছেলে মেয়েকে সম্পত্তি দাও, কিন্তু বাপ মায়ের জন্য, আব্বা মা বেঁচে আছে, কাল বাপ মা কবরে যাবে, বাপ মায়ের জন্য এখন সাদকা করে দাও, কাল হাসরের কঠিন ময়দানে কিংবা কবরের মাটিতে শুয়ে শুয়ে জান্নাতি হাওয়া পাবে, জান্নাতি মেওয়া পাবে, জান্নাতের পোশাক পাবে। একজন বাপের বেটা মাত্র 15,000 টাকা চাইছিলাম, হবে ইনশাআল্লাহ, হবে। কেউ একজন বাপের বেটা, কোন বন্ধু আছে বাপ মায়ের নেক, বাপের নেক সন্তান, মা বাপের মুখকে উজ্জ্বল করার জন্য কোন চাকরিম্যান আছে, কোন ব্যবসায়ী আছে,
কোন মেহনতি মানুষ আছে? একটা মানুষ চাইছিলাম 15,000 টাকা। কেউ হবে ইনশাআল্লাহ? একজন বাপের বেটা নবীর চোখের পানিটা মুছিয়ে দিয়ে বলবে, হুজুর, আল্লাহ রাসূল, জীবনে কোনোদিন ভালো কাজ সেই রকম করতে পারি নাই, কিন্তু তোমার চোখের পানি মুছানোর জন্য খোদার ঘর মসজিদে আমি 15,000 টাকা দিলাম। একটা কাবা, এক আল্লাহ, এক কালেমার অনুসারী, এক ধর্মের মানুষ আমরা, এক নবীর উম্মত আমরা। একজন বাপের বেটাকে চাইছিলাম, একটা মানুষকে চাইছিলাম। হবে ইনশাআল্লাহ? হবে। একজন কত আছে? তুমি দিচ্ছ জাবিদুর? আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আর দেখো, নেক বাপের নেক সন্তান 15,000 টাকা আমার ভাই আমার মায়ের পেটে রক্তের বন্যা বইয়ে দিয়েছিল, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত রক্তের জমাট বেঁধে গিয়েছিল। সেদিন দাইমা ছুটে এসে বলেছিল, তোমাদের তো সুখবর গো, তোমার ঘরে একটা সন্তান এসেছে, তোমাদের ঘরে একটা সুখবর দিচ্ছি। সেদিন দাদি, নানি সবাই ছুটে এসে বলেছিল, আমার একটা ভাই এসেছে। চাচি, খালা এসে বলেছিল, আব্বা কবে কবে আসলি রে আব্বা? কালকে হলি, কালকে পৃথিবীতে এলি। মানে সবাই আদর করেছিল, কিন্তু জনম দুঃখিনী মা এখনো শুয়ে আছে, উঠতে গেলে কষ্ট হয়েছে। তোমার মতো মানিকটাকে সেদিন বুকে নিয়েছিল, আর মা জোরে শ্বাস ফেলে বলেছিল, আমার মানিক কপালে এসেছে। সব যন্ত্রণা মায়ের দূর হয়ে গেছে। বাপ যেই বাপ মাথার ঘাম পায়ে ফেলে রক্ত পানি করে ফেলে তোমার আমার মতো ছেলেগুলোর উন্নতি ভবিষ্যৎকে উন্নত করে দিয়ে গেল, লেখাপড়া করিয়ে দিয়ে গেল। আজ এই রকম একটা সন্তান জাবেদুর রহমান, যে বাপ মায়ের মুখ উজ্জ্বল করার জন্য 15,000 টাকা দিল, কিন্তু চূড়া হওয়ার মতো আর একটা বন্ধু, আর একটা ছেলে, আর একটা বাপ মায়ের নেক সন্তান আর একজন কেউ হবে। আর একটা মানুষ কত শেল্টার আছে, ব্যবসা করছে, বিজনেস করছে, চাকরি করছে, চাষাবাদ করে। আর একটা বাপ মায়ের মুখ উজ্জ্বল করার জন্য জোড়া চাইছিলাম 15,000 টাকা। ইনশাআল্লাহ কেউ হবে, কেউ একজন হবে, কেউ দ্বিতীয় নম্বরে আজকে নাই কাল দেবেন ইনশাআল্লাহ, নামটা লিখিয়ে দেন, শুধু আমার বাপ আর মায়ের মুখ উজ্জ্বল করার জন্য। কেউ পারবেন? জাবিদুর রহমান দিয়েছে 1 নম্বরে, জোড়া হওয়ার মতো। আর একজন কেউ হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ, নবীজির গোলাম হওয়ার মতো, নবীর তাবেদারি করার মতো, নবীজির অনুসারী হওয়ার মতো, নবীজির গোলাম হওয়ার মতো, জুড়া হয়ে যাবার মতন। আর একজন মায়ের লাল হবে ইনশাআল্লাহ, হবে। 15,000 টাকা চাইছিলাম, আর একজনের কাছে হবে ইনশাআল্লাহ। একজন কেউ পারবে? দেন না কেউ? আর একটা মানুষ নেই? কেউ নেই জাবেদুরের মতন? আর একজন কোনো বন্ধু নাই? না, আরে টাকা থাকলেই হয় না, মন বড় হতে হয়, মন উদার হতে হয়, খোদার প্রতি একটু নরম হতে হয়। দান সাদকা এই যে মসজিদের জন্য দেবেন, আল্লাহর বান্দারা সিজদা করবে। আরে যতদিন পর্যন্ত মসজিদ দাঁড়িয়ে থাকবে, ততদিন পর্যন্ত তোমার দাদু দাদি, তোমার বাপ মা, 4 পুরুষ কবরে শুয়ে শুয়ে জান্নাতি হাওয়া পাবে, জান্নাতি হাওয়া পাবে। বলে সুবহানাল্লাহ। কিছু কিছু জায়গায় শোনা যায়, মানুষ বলে যে বছরে বছরে জালসা করে কি লাভ? বছরে বছরে এই যুবক ছেলেগুলো বলছে, হুজুর আমাদের বাপ দাদুর সিলসিলা 25 বছর জালসা হয়, তাই এবারেও আমরা দিলাম, হাতে সময় অল্প হলেও আমরা দেবো ইনশাআল্লাহ। তাই দিয়েছে। জালসা করে লাভ কি বাপ? বাপ বছরে একবার ইসালে সওয়াব যদি হয়, জালসার মাহফিল যদি হয়, এই গ্রামবাসীরা 1 বছরের জন্য যত মানুষ এই গ্রামে কবরে শায়িত হয়ে আছে, আল্লাহর আযাব থেকে রেহাই পেয়ে যায়। সারাদিন মোবাইলটা খোঁচা মারছে, সন্ধ্যা হয়ে মোবাইলটা চার্জ নাই, কি করবে? রাত দিন দুনিয়া দুনিয়া টাকা টাকা রোজি রোজগার করতে গিয়ে মানুষের কলবগুলো মুর্দা হয়ে যায়। বছরে একবার ইমানি চার্জ দিতে হয়, চার্জ। জি, আর একটা বন্ধু হবে না? 15,000 টাকা না পারলেও 10,000 টাকা দেওয়ার মতন দেন না। আমি সফরে আছি, মুসাফির অবস্থায় আছি, আমার বুকে 30 পারা কোরআন আছে, খাস করে একটু দোয়া করে যাব। জি, আব্বা মা হায়াতে আছে, আব্বা মায়ের সুস্থতার জন্য দেবে, আব্বা মায়ের কল্যাণ ও কামিয়াবির জন্য দেবে। 10,000 টাকা দেনেওয়ালা কোনো বন্ধু নাই, কোনো ভাই নাই? কেউ পারবো না? জি, হবে ইনশাআল্লাহ।
দেখেন না, নবী যখন মক্কা থেকে চলে যাচ্ছিলেন, মক্কার বেঈমানরা নবীকে রাখবে না, নবী আমার হাতের অন্ধকারে বেরিয়ে গেছেন, নবী পা পা করে চলে যাচ্ছেন, নবী এমন একটা কদম জায়গায় শহর থেকে পা বাড়িয়ে দিয়েছেন, এক পা দিলে মদিনা, এক পা আগালে মদিনা। সেন্টারে দাঁড়িয়ে আছেন, বর্ডারে দাঁড়িয়ে আছেন। নবীজি চেহারাটা ঘুরিয়ে কাবার দিকে করেছিলেন আর বলেছিলেন, আল্লাহর ঘর কাবা, তোমাকে আমি বড় ভালোবাসি। মক্কা আমার মাতৃভূমি ছিল, মক্কার বেঈমানরা আমাকে থাকতে দেয় নাই, আমার মক্কা প্রাণের জায়গা। মক্কাতে আমার মায়ের কবর, মক্কা আমার দাদুরা আছে, মক্কা আমার পৈতৃক ভিটা, কাবার পাশের যত জায়গা আমার বাপ দাদুর জায়গা। মক্কাতে বেঈমানরা থাকতে দিল না। জানো, মদিনার মা বাপরা ছোট ছোট কোলের বাচ্চাগুলোকে নামিয়ে দিয়ে বলেছিল, যাও, যে আগে নবীজির আগমনের কথা শোনাতে পারবে মদিনা শহরে, তার নসিবটা খুশ নসিব হয়ে যাবে। নিজের মা কোলের বাচ্চাকে নামিয়ে দিয়েছিল। ছুটে এসে বাচ্চাগুলো মদিনা শহর থেকে বেরিয়ে উঁচু গাছের ডালে, পাহাড়ের চূড়ায়, আর না হয় খেজুর গাছের মাথায় কাঁটার ঝোপে বসে গেছে, মানে উঁচু জায়গায় বসে আমি নবীকে আগে দেখব, আমি নবীকে আগে দেখব। আল্লাহ রাসূল যখন চেহারাটা ঘুরিয়ে নিয়ে মদিনার দিকে পা বাড়িয়ে দিলেন, সঙ্গে আবু বকর ছিল, কদম পরে ধুলো ওড়ে, ধুলোর ধূসরতার ভিতর থেকে নুরানি চেহারা নিয়ে পা পা করে যাচ্ছে। যখন যাচ্ছে, মদিনার ছোট ছোট বাচ্চাগুলো ওই গাছের ডাল থেকে ঝাঁপ দিয়ে ছুটে এসে নবীজিকে কোল করে ঘিরে ধরেছিল। জানো, সেদিন আমার নবীকে মদিনার ছোট ছোট বাচ্চাগুলো সংবর্ধনা দিয়েছিল, একটা কবিতা বলেছিল। আমার নবী সেদিন খুশিতে হেসেছিল। মদিনার ছোট ছোট বাচ্চাগুলো ছুটে এসে আমার নবীকে বলেছিলেন, তলা আল বদর আলাইনা মিন সানি আতিল বিদায়ে ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ হিদায়ে। নবীজি মুচকি হেসে বলেছিলেন, এসো আমার কাছে। নবীজি হাঁটু দুটো জমিনে গিরালেন, বাচ্চাদের সমপরিমাণ হলেন, সাইজে সমান হয়ে গেল। নবীজির কাছে ছুটে এলো। আল্লাহ রাসূল বুকের মধ্যে টেনে নিয়ে বললেন, তোমরা আমাকে খুব ভালোবাসো বলো? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনাকে বড্ড ভালোবাসি। আপনি এসেছেন, মদিনা শহর আজকে আলোকিত হয়েছে। সেদিন আল্লাহ রাসূল চোখের পানিটা ফেলে বলেছিলেন, মক্কা আমার মাতৃভূমি, মক্কার মানুষের আমাকে তাড়িয়ে দিয়েছে, তোমাদের মদিনা শহরে আমি থাকবো, কোনদিন আমাকে মদিনা থেকে চলে যেতে বলবে না তো? সেদিন মদিনার বাচ্চাগুলো কেঁদে বলেছিল, আল্লাহ রাসূল, বাপ মা যদি চলে যায় এতিম হয়ে যাব, মেনে নেব, সহ্য করে নেব, কিন্তু আপনি কোনদিন এইরকম কথা আর বলবেন না। আপনাকে হারিয়ে দিয়ে এতিম হয়ে আমরা বাঁচতে চাই না। শুধু নবী বলেছিলেন, তোমরা আমাকে কোনদিন মদিনা থেকে চলে যেতে বলবে না তো? হায় হায়, নবীজির বুক ভরা ব্যথা। নবী মদিনায় গিয়েছিলেন, আর আল্লাহ রাসূল যাওয়া মাত্রই কিছুদিন পরে বেঈমানরা চক্রান্ত করেছিল, মুহাম্মদকে মেরে ফেলে দে। হ্যাঁ, নবী আমার বলেছিলেন, কে কে আছো? বেঈমানরা বলছে, যুদ্ধ করব। সবাই নাম লিখিয়েছিল। একটা বাচ্চা ছেলে, তার নাম ছিল মুআদ, 11 বছর বয়স ছিল। একবার উঁচু হয়, একবার নিচু হয়। নবীজি বলছেন, কে? বলে, আঙ্গুলের উপরে ভর করে দাঁড়াই, ওর নাম মুআদ। শোনো, কি চাও? বলে, আমার আব্বার ছিল মনে বড় তামান্না, আপনার কাছে যুদ্ধের নামটা লিখাতো, মানে যুদ্ধের ময়দানে যা যেত, কিন্তু আমার মা বলেছে তোর বাপের তামান্না ছিল, কোনোদিন পুরা হলো না। আমার মনের মায়ের ইচ্ছাটা পূরণ করতে এলাম। মায়ের বড় শখ, আব্বার বড় তামান্না ছিল, আমাকে একটু নামটা লিখিয়ে দেন না, আমার নামটা লিখে নেন না, আমি যুদ্ধের ময়দানে যেতে চাই। নবী বলছেন, না, যুদ্ধের ময়দানে যাওয়া বাচ্চাদের জন্য অনুমতি নেই। না ইয়া রাসূলুল্লাহ, আপনি দেন না।
আল্লাহ রাসূল শুধু বাচ্চাটাকে গ্রহণ করেছেন প্রেম ভালোবাসা দেখে, কিন্তু আবার দেখে আর একটা বাচ্চা ছেলে একবার উঁচু হয়, নিচু কে বলে আমার নাম মুআদ, ওটা যে আমার বড় ভাই, 11 বছর বয়স, আমার এখন 9 বছর বয়স, কি চাও? বলে আমিও যুদ্ধের ময়দানে যাব। বলে না 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 না, বলে ইয়া রাসূলুল্লাহ আমাকে দুর্বল মনে করেন না, আমি বড় ভাইকে লটকে ফেলে দিতে পারবো। বলে কই দেখাও দেখি। দুই ভাই মিলে কুস্তি করে। ছোট ভাই বড় ভাইয়ের কানে কানে বলে ভাই আমার বয়স কম, আমি তোমার চাইতে ছোট, তুমি একবার আমাকে ফেলে দেবে, তুমি একবার জিতে যেও, কিন্তু আমি তোমাকে একবার ঠেলা দেবো, তুমি একবার পড়ে যেও না, আমিও জিতে যাব। ভাই রাসূল আমার দেখছেন, নবী মুচকি হেসেছিলেন। রাসূল বলেছেন যাও, দুই ভাই মিলে চলে যাও, যুদ্ধের ময়দানে উত্তপ্ত হয়ে আছে মাটি, তলোয়ার চলছে, চতুর্দিকে ধুলো উড়ছে। সেদিন দুই সন্তান ছুটে গিয়ে আব্দুর রহমান বিন আউফকে বলছেন চাচা একবার দেখিয়ে দেন তো আমার নবীকে সবচেয়ে বেশি যে বেঈমানটা কষ্ট দিয়েছে। বলে সে তো আবু জেহেল। বলে একবার দেখিয়ে দেন না, যুদ্ধটা তার সাথে আমার করব। জি, দুটো বাচ্চা ছেলে খেজুর গাছের ডাল নিয়ে এসছে, ডাল ডাল খেজুর গাছের ডাল নিয়ে এসছে, তলোয়ার নাই, খেজুর গাছের ডাল। বেঈমান আবু জেহেল ঘোড়ার পিঠে চড়ে তলোয়ার চালাচ্ছিল, আর সেই দিন দুটো খেজুর গাছের ডাল নিয়ে দুই ভাই মিলে লড়াই করছিল। বেঈমান আবু জেহেল ঘোড়ার পিঠ থেকে তলোয়ার ছুড়ে দিয়েছে, মাঝ বড় ভাইয়ের ডান হাতে কোপ পড়ে গেছে, চামড়ার সাথে লেগে ঝুলছিল। ভাই ছোট ভাই আমার হাতটা একটু পেঁচিয়ে কেটে দাও না। খেজুর গাছের ডালটা নিয়েছিল, তখন আর ডাল ছিল না, আল্লাহর ফেরেশতারা খেজুরের ডালটা তলোয়ার বানিয়ে দিয়েছিল, তলোয়ার নিয়ে এইরকম কেটে দিল, হাত কেটে ফেলে দিয়ে দুই ভাই মিলে বলল ঘোড়ার পিছনের দিকে পায়ের শিরা দুটো কেটে দিই, বেঈমান লটকে পড়ে যাবে। জি, এমন করে চাতক পাখির মতো ঝাঁপিয়ে পড়েছিল। জি, ঘোড়ার পিছনের শিরা দুটো কেটে দিল, ঘোড়া সামনে গিয়ে লটকে পড়লো। বেঈমান যখন উল্টে পড়ে গেল, দুই ভাই মিলে দুই খেজুর গাছের ডাল নিয়ে তলোয়ার হয়েছে, এই দুই তলোয়ার বেঈমান আবু জেহেলের বুকে গেঁথে দিয়েছিল, গোটা চেহারা রক্তে লাল হয়ে গেল। দুই ছোট্ট ছেলে ছুটে এসে নবীর কদমের কাছে লটকে পড়ে গেল। আল্লাহ রাসূল বলেছিলেন তোমার চেহারা এমন কেন হলো? বলে আল্লাহ রাসূল যুদ্ধের ময়দান থেকে এলাম। কি করে এলে যুদ্ধের ময়দানে? বলে আপনার সবচেয়ে বড় দুশমন, ওই দুশমনটাকে মাটিতে ফেলে দিয়েছি, বুকে দুইটা তলোয়ার গেঁথে দিয়েছি, এখনো মাথাটা কাটতে পারে নাই। নবী উঠে দাঁড়িয়ে দুই মাসুম বাচ্চাকে রক্ত মাখা চেহারা নিয়ে বুকে টেনে নিয়ে বললেন তোমরা যে আজকে আমাকে ভালোবাসা দেখিয়েছো, হাসরের কঠিন ময়দানে এই মোহাব্বতের জন্য আমার সঙ্গী হয়ে জান্নাতে যাবে, আমি নবী যেখানে থাকবো আমার পাশাপাশি তোমরা থাকবে। বলো সুবহানাল্লাহ। না মুসলমান, আজকে যুদ্ধ করা লাগবে না, আজকে কোরআনকে বাঁচাতে হবে, আজকে নামাজিকে বাঁচাতে হবে, মসজিদকে গড়ে তুলতে হবে, মাদ্রাসাকে গড়ে তুলতে হবে। 4 নম্বরে আর একটা মায়ের লাল, 1 নম্বরে জাবেদুর রহমান 15,000 দিয়েছে, 2 নম্বরে দেল তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। জি, এই 4 কিতাব। তাই আরেকটা বন্ধুর কাছে চাইছিলাম, কোন বাপ কি পারবে না তার ছেলের জন্য? শোনো, যাদের নাবালক ছেলে অথবা মেয়ে মারা গেছে, যাদের নাবালক ছেলে অথবা মেয়ে মারা গেছে, হাসরের কঠিন ময়দানে এখন তারা গেলেমান হয়ে আছে, এখন ইব্রাহিম নবী এখন তাদেরকে নিয়ে খেলা করছে জান্নাতের বাগানে। হাসরের যখন বিচার দিন হবে, ওই মাসুম বাচ্চাটা ইব্রাহিম নবী শিখিয়ে বলবেন বাবু তুমি আল্লাহকে বলবে আমি জান্নাতে যাব না। কেন? যদি আল্লাহ জিজ্ঞেস করে কেন, বলবে আমার মাকে দাও। হ্যাঁ, বিচারের দিনে যাদের 1 মাস 2 মাস 1 বছর 5 বছর 10 বছর এই নাবালক ছেলে অথবা মেয়ে যদি কারো মারা যায়, হাসরের কঠিন ময়দানে আল্লাহ পাক বলবেন যাও জান্নাতে। মাসুম বাচ্চা বলবে না আমি জান্নাতে যাব না আল্লাহ। কি চাও? বলে কোনদিন তো মাকে পাই নাই, মায়ের কোলে ঘুমাতে পাই নাই, মায়ের আদর পাই নাই, আমার মাকে দাও না। সেদিন বাচ্চাকে বলবে যাও তোমার মাকে খুঁজে নাও। এ বাবা, এই নাবালক ছেলে অথবা মেয়ে নিজের মায়ের হাতটা ধরবে আর মাকে বলবে মা একবার আমাকে কোলে তুলে নাও না, একটু আমাকে আদর করো না মা।
কতদিন হলো মা তোমার কাছ থেকে আল্লাহ বিদায়, আল্লাহ চেয়ে নিয়েছিল, তুমি বিদায় দিয়েছিলে, মা একবার আমাকে বুকে তুলে নাও। কোন মাসুম বাচ্চা ইন্তেকাল হয়েছে, এই মাসুম বাচ্চা সেদিন মা আর বাপ দুইজনের হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। পৃথিবীতে যদি কোনো নাবালক বাচ্চা মারা যায়, শোনো, এতিম বাচ্চাকে পোশাক কিনে দিও, মসজিদে দান করে দিও, মাদ্রাসায় দান করিও, আর তার কবরের পাশে গিয়ে বলিও, বাবু তোমার জন্য একটা পোশাকের দাম দিয়ে এসেছি, তোমার জন্য একটু খাবারের দাম দিয়ে এসেছি, আল্লাহ তোমাকে দেবে। জি, বাচ্চার জন্য আজকে দেবেন, আল্লাহ তাকে দেবে। বাপ মায়ের জন্য দেবেন, আল্লাহ তারে দেবে। আরে 10,000 টাকা চাপ যদি মনে হয়, 6,000 টাকা দেওয়ার মতো কেউ আছেন? 6,000 টাকা দেবেন? কেউ পারবেন? 6,000 টাকা চাইছিলাম, না না 5,000 নয়, 6,000 চাইছিলাম। কারণ নবীজির ওপর 6 ওয়াক্ত নামাজ ফরজ ছিল। একটা মানুষ কেউ পারবেন? 6,000 টাকা দেনেওয়ালা 3 জন হয়েছে। জাবিদুর রহমান হয়েছে, দিলদার হয়েছে, অসীম আলী হয়েছে। 4 নম্বরে 6,000 টাকা দেনেওয়ালা কেউ আছেন? কোন হাজি বান্দা, কোন মেহনতি মানুষ, কোন ব্যবসায়ী মানুষ, কে বলুন না? এই কেউ আছে? কেউ নেই বন্ধু? কোন বোন আমার নেই? একটা মানুষ বলেন না 6,000 টাকা। যেমন পারবেন তেমন বলেন না। 6,000 পারলে 6,000, 5,000 পারলে 5,000, খুদার ঘর মসজিদের জন্য হবে ইনশাআল্লাহ। জি আচ্ছা, আলহামদুলিল্লাহ, যেমন পেরেছে তেমন দিয়েছে, আল্লাহ কবুল করুন, হবে ইনশাআল্লাহ। দেন না 5,000 টাকা করেই দেন, হবে। কোন যুবক ভাই, কোন বন্ধু, কোন বাপ, খুদার ঘর মসজিদের জন্য পারা যাবে না ইনশাআল্লাহ। জি খুব চাপ মনে হচ্ছে? অনেক মানুষ অনেক জায়গায় দান করছে, এই পাড়ায় মাহফিল হচ্ছে ওখানে দান করছে, ও পাড়ায় মাহফিল হয় তো ওখানে দান করে। 5,000 টাকা চাইছিলাম, হবে ইনশাআল্লাহ। একটু দেন না খোদার ঘর মসজিদের জন্য, আব্বা মাকে আল্লাহ দেবে। রেজওয়ান আলী 4,000 টাকা নগদ। 4,000 টাকা নগদ, 1,000 টাকা বাকি। রেজওয়ান আলী 5,000 টাকা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। ইজ্জত সম্মান দিও দিও দুনিয়াতে, আর আরো সম্মানিত করো খোদা রোজ কিয়ামতে। আরে মনের আশা পুরা করো ও গো বাড়ি তালা, পান করায় নবীর হাতে কাউসারের পিয়ালা। আরে হাসরের ময়দানে কোনো সঙ্গীত রবে না, আরে দানের নেকি সামনে পিছে দিও গো রব্বানা। 5,000 টাকা দিয়েছে রেজওয়ান আলী। আর 5,000 টাকা দেনেওয়ালা কোনো বন্ধু আছে বাপ? কোনো বন্ধু নেই? হবে ইনশাআল্লাহ। 5,000 টাকা দেনেওয়ালা কি এ বাবারা পারা যাবে? হবে ইনশাআল্লাহ। দেখেন না 5,000 টাকা দেনেওয়ালা কেউ আছেন? আর কেউ আছেন? বাবু কালেকশন গুলো তুমি রেকর্ড করো না, ইউটিউব ফেসবুকে ছাড়লে বড় অসুবিধা হবে আব্বা। হবে ইনশাআল্লাহ। 2 নম্বরে 5,000 টাকা দেনেওয়ালা হবে? একটু দেন না। কোনো মা বোন নেই? কোনো বোন আমার নেই? শ্বশুর শাশুড়ির জন্য দেবে, আব্বা মায়ের জন্য দেবে। আরে পৃথিবীর জমিনে বাপ মায়ের দোয়া লাও। এখন তো মানুষ পীর সাহেবের দোয়া নেয়, পীর সাহেবের পায়ে চুমু, হাতে চুমু। পীর সাহেব এলে নতুন শাল আর খঞ্চা ভরা খাবার। বলে বাপের পায়ে চুমু দিয়েছিস কোনোদিন? বলে বাপের পা খড় খড়ে, বাপ মা পুরাতন হয়ে গেছে, এখন শাশুড়ি নতুন। কি বলছো বলো? এ বাপ, কিছু কিছু মানুষের ধারণা যে পুরাতন আর চলে না। দেখেন তো, আগেকার মানুষ মাটির হাঁড়িতে রান্না করত, মাটির হাঁড়িতে রান্না খেয়ে খাননি হতো কি হতো না বলেন না? মাটির হাঁড়িতে খাবার খাননি? আগে হয়েছে না হয় নাই? এখন তোমার বৌমাকে বলবে তো মাটির হাঁড়িতে রান্না করবে। আগেকার সময়ে কাঠ করো এটা ওটা দিয়ে রান্না হতো। এখন তোমার ঘরে বৌমা বলছে গ্যাস রান্না হলে রান্না করবে না। ঠিক না বলেন? গ্যাস নয়, এখন আবার ইন্ডাকশন বেরিয়েছে। ওই এমন যন্ত্র, হাত দিলে গরম নাই, কিন্তু হাঁড়ি চাপালে পরে ভাত ফুটে যায়। জি বলছে আগেকার জিনিস আর চলবে না, নতুন নতুন চাই। বাপ মা তো পুরাতন হয়েছে, নতুন শাশুড়ি আম্মা। মা কি খাবে বলো? মা শাশুড়িকে আম্মা জান বলে, শ্বশুরকে আব্বা জান বলে, আর নিজের বাপকে বাপ বলে ডাকে না, নিজের মাকে মা বলে ডাকে না। আছে না নাই? মালদাহা রেল স্টেশন থেকে বেরিয়ে দাঁড়িয়ে আছি,
এক শিক্ষিত ছেলে নাকি বলে, মানে মাথা পাগল হয়েছে, ইংরেজিতে কথা বলে। জিজ্ঞাসা করলাম কারণ কি? বলে ছেলেটা সায়েন্সের ছাত্র ছিল, ভালো পোস্টে কাজ পেয়েছিল, মাস গেলে 60,000 টাকা বেতন পাচ্ছিল। এই মালদাহা স্টেশন থেকে দাঁড়িয়ে আছি, খ্যাপা ইংরেজিতে কথা বলছে। হাউ আর ইউ? আই এম ফাইন, মানে ইংরেজিতে চলছে। এ বাবা, বলে কারণ কি? তো এক ভাই বলে এটা আমার এলাকার ছেলে, সায়েন্সের ছাত্র ছিল, ভালো পোস্টে কাজ পেয়েছিল, 60,000 টাকা বেতন ছিল। 3 মাস চাকরি করার পরে অহংকারের বসে নিজের মাকে লাথি মেরে বারান্দায় ফেলে দিয়েছিল। বারান্দা থেকে ফেলে দিয়েছিল, নিজের মা চোখের পানি ফেলে বদদুয়া করে দিয়েছিল। ছেলে শিক্ষিত ছেলে, ইংরেজিতে কথা বলে, পাগল হয়ে গেছে। মায়ের বদদুয়া। কি নাম? সুজার আলী। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। এই দেখেন সুজার আলী 5,000 টাকার দাতা, 1,000 টাকা নগদ, 4,000 টাকা বাকি। রিজওয়ান আলী 5,000 টাকা, 4,000 টাকা নগদ, 1,000 টাকা বাকি। এই দেখেন জাবিদুর রহমান 15,000 টাকা, দিলদার দেবে 10,000 টাকা, অসীম আলী 10,000 টাকা। জি আলহামদুলিল্লাহ বলো, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। জি আর একজন কেউ হবে 5,000 টাকা দেন, বলা 5,000 টাকা কেউ পারবেন? আরে বাবা, মায়ের জন্য দেবেন, বাপের জন্য দেবেন। মনে পড়ে না? বলো এ মা বোনেরা, মনে পড়ে না? সেদিন তোমার মায়ের ঘরে সংসার ছিল, কষ্টের সংসার, অভাবী সংসার। সেদিন তোমাকে খুশি করার জন্য মা নিজের কানেরটা খুলে তোমার কানে পরিয়ে দিয়েছিল, নিজের হাতেরটা খুলে তোমার হাতে পরিয়ে দিয়েছিল। হ্যাঁ হ্যাঁ, বাপ জমি জায়গা বন্ধক দিয়ে ঋণ করে তোমার সুখের জন্য সব কিনে দিয়েছিল। সব যেন ভালো থাকে, আমার মেয়ে যেন কষ্ট না পায়। এরকম কোন মেয়ে নাই, কোন বোন নাই যে নিজের আব্বা মায়ের জন্য দেবে 2,000 টাকা, 1,000 টাকা? কেউ নেই। আজকে নাই কালকে দিয়ে দেবেন। কোন বন্ধু 5,000 টাকা চাইছিলাম, আর একজন বন্ধু আছে, আর একটা ভাই পাওয়া যাবে? জি জি হবে না ইনশাআল্লাহ। দেখেন না, অনেক গভীর রাত হয়ে গেল, দেখতে দেখতে 1টা বেজে গেছে। আব্বা একটু দেন না, কেউ আছেন? বলুন, ইনশাআল্লাহ হবে। আরে 5,000 টাকা খুব চাপ মনে হচ্ছে নাকি? আর একটা মানুষের কাছে চাইছিলাম, একটা মানুষের কাছে হবে না? আব্বা আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে নাও। আল্লাহকে দেখা মারে বরকত দাও, আল্লাহ তামাম মুশকিলকে আসান করে দাও। আল্লাহ অনেক টাকা দিয়েছে আমার মা বোনেরা, আল্লাহ পাক দানকে কবুল করে নাও। আল্লাহ এ মুসলমান, 5,000 টাকা যদি চাপ সত্যিই মনে হয়, 2 করে 1,000 টাকা দেন না আব্বা, 2 করে 1,000 দেন। 10টা মানুষ দেন, 2 করে 1,000 দেন, 2,000 করে। আব্বা যান, এইদিকে ভাই জানডা, 2,000 করে দেন না, 2,000 করে হবে না? জি 2,000 টাকা। হাতটা তুলে বলেন যে হুজুর আমি বাপ মায়ের জন্য দেবো, একটু নামটা লিখিয়ে দেন। 2,000 টাকা ইনশাআল্লাহ। 1 নম্বরে দেখি 2,000 টাকা, এক নম্বরে। পিছনে মানুষ কেউ নাই। এই যে 2,000 টাকা চাইছিলাম, হবে না? তার মেয়ে অসুস্থ আছে, তার ছেলে মেয়ে অসুস্থ আছে, তার বিবি রোগ ব্যাধি ছাড়ে না, তার বাপ মা কষ্ট পাচ্ছে, এইরকম কোন সন্তান। জি আরে সাদকা করলে বালা মুসিবত দূর হবে। এই দেখেন আম্মা জান আয়েশা দরজার কাছে দাঁড়িয়ে আছেন। এই দেখেন সোনাবাড়ি থেকে আমার যুবক ছেলেরা, যুব সমাজ থেকে দিয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে নাও, আল্লাহ খেতে খামারে বরকত দাও। সোনাবাড়ি হলো আমাদের এক রত্ন, সোনাবাড়ি হলো ইসলামের সৈনিক ওরা, সোনাবাড়ি সৈনিক ওরা। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক কবুল করুক। সোনাবাড়ি থেকে যুবকরা ছুটে এসছে, যেখানেই যায় ওই সোনাবাড়ির ছেলেরা পিছু পা, মানে পিছু ছাড়ে না। আর সোনাবাড়ির ছেলেরা শুধু বলে হুজুর নতুন নতুন বলেন। এই যে বললাম, বাপ পুরাতন ছেড়ে দিবি না, পুরাতন ছেড়ে দিবি না, নতুন ধরা লাগবে কিন্তু পুরাতন বাদ দিবি না, পুরাতনে কদর রাখবি সব সময়। কথা বুঝছেন? কোন মানুষ যদি বলে 40 বছর ধরে সূরা ফাতিহা পড়ছি, একটু নতুন হলে ভালো হয়, খ্যাপা হয়ে গেল। এবার শুনছেন, সব সময় নতুনের মূল্যায়ন করার আগে পুরাতন, বাপ মা পুরাতন হয়ে ছেড়ে দেবে না। দেখেন সোনাবাড়ি থেকে দিয়েছে, আলহামদুলিল্লাহ। আপনার 1,000
1100 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করে নাও, খেতে খামারে বরকত দাও, तमाम মুশকিলকে আসান করে দাও, আর সামনে পিছে ডানে বামে রহমত দিও, আর তব করোনাতে খোদা ঢাকা দিয়ে নিও। আরে চলে গেছে পিতা মাতা কবরেতে যারা, জান্নাতি বিছানা খোদা পাই জানো তারা, নবীর ভালোবাসাতে রেখো অতি যতনেতে, আর আখিরাতে রেখো খোদা অতি আদরেতে। এ মুসলমান বাবারা ভাইরা আমার, দয়ার নবীর বিবি আম্মা আয়েশা নবীকে হাতটা ধরে টানতে টানতে ঘরে নিয়ে গেলেন। নবী বলছেন, আয়েশা আজকে যাব না, হুজুর একবার আমার ঘরে আসেন। আয়েশা তোমার ঘরে যেদিন পালি হবে সেই দিন তোমার ঘরে আসব, তোমার যত মনের কথা আছে সব শুনবো। আম্মা আয়েশা নবীকে আদর করে ঘরে নিয়ে গেলেন, নবীকে জায়গা দিলেন, নবী আমার বসে রইলেন। আম্মা আয়েশা ছুটে গিয়ে দরজাটা বন্ধ করে দিলেন, জানালাটা বন্ধ করে দিলেন। আম্মা আয়েশা নবীর সামনে বুকের কাপড়টা খুলতেছিলেন। নবী বলছেন, আয়েশা বুকের কাপড় খোলো না। আম্মা আয়েশা বলছেন, ওগো নবী আপনি আমার বিবি, আপনি আমার স্বামী, আমি আপনার বিবি। ওগো নবী আজ আপনার কোনো সেবা করব না, আজ আপনাকে কোনো প্রেম নিবেদন আয়েশা করবে না, আজ আপনাকে কোনো ভালোবাসা দেবে না। আয়েশার কাপড়টা একবার বুকে তুলে নেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। ইয়া রাসূলুল্লাহ, আচ্ছা ঠিক আছে। আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার বুকের কাপড়টা একবার হাতে তুলে নেন। নবী হাতে নিয়েছেন, আর আয়েশার কাপড়টা দেখতেছিলেন। আয়েশা ছিঁড়া কাপড় করে কেমন দিন কাটাও, রাত কাটাও। ওগো নবী আমি আয়েশা বলতে চাইছিলাম, একটা যদি কাপড়ের ব্যবস্থা করে দেন আমি আয়েশার বড় ভালো হয়। একটা কাপড়ে বড় অসুবিধা হয়, পরনের একটাই কাপড়, রাত দিন পার করতে হয়, এই কাপড়ে নামাজ পড়তে হয়। আমি আয়েশার জন্য যদি আর একটা কাপড়ের ব্যবস্থা করে দেন আমি আয়েশার বড় ভালো হয়। নবী বলছেন, আয়েশা এমন সময় একটা কাপড় চাইলে আমি নবী এই সময় যে একটা কাপড়ের মূল্য, একটা কাপড় তোমাকে কিনে দিতে পারবো না। এ আয়েশা খেজুরের গাছে তোমরা পাতা নিয়ে আসো। আয়েশা রে খেজুর গাছের পাতা নিয়ে এসে ছেঁড়া কাপড়টা সেলাই করে আর কয়েকটা দিন কাটাইয়া নাও। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার বিবি আয়েশা খেজুরে পাতা নিয়ে এসেছিল, কাপড়টা সেলাই করতে চেয়েছিল, জানলা দরজা বন্ধ করে দিয়েছিল। বুকের কাপড় যখন সেলাই করতে যায় ঘরটা অন্ধকার হয়ে যায়। আয়েশা প্রদীপ জ্বালাও, বাতি তো জ্বালাতে পারো না। ইয়া রাসূলুল্লাহ আপনার বিবি আয়েশার ঘরে বাতি জ্বালানোর মতো তেলটুকুও নাই। নবী আমার কেঁদেছিলেন আর বলেছিলেন, আয়েশা তোমার ভাবনা ত্যাগ করেছি, তোমার ভাবনাকে ভুলে গেছি, কিন্তু আমার গুনাহগার উম্মত উম্মতিকে ভুলতে পারি না। একটা কাপড়ের মূল্য, একটা কাপড় দরকার ছিল আম্মা আয়েশা। নবী বলছেন, পারবে না, খেজুরের পাতা দিয়ে সেলাই করে চালাও। বাপ 2000 টাকা চেয়েছিলাম। আপনি ভাবলেন এটাই যে আজকে আমার বিবিকে নয়, আজকে আম্মা জান আয়েশার জন্য 2000 টাকা আমি দিলাম, একটা শাড়ির মূল্য বা হাদিয়া স্বরূপ দিলাম। কে দিয়েছে? এই দেখেন আমার জাবেদুরের ভাইয়ের স্ত্রী, আমার বোন, তিনি দিয়েছেন একটি আল্লাহর কালাম কোরআন শরীফ দিয়েছেন। আল্লাহ পাক কবুল করুক। আল্লাহ যে আশাতে দান করেছে আল্লাহ তার বাপ মাকে আল্লাহ কবুল করুক। আল্লাহ তার শ্বশুর শাশুড়িকে আল্লাহ কবুল করে নাও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। 2000 টাকা চাইছিলাম, হবে না? কোন বন্ধু কোন মা পারবি না, কোন বন্ধু কোন মা কোন বোন আমার 2000 টাকা চাইছিলাম, হবে ইনশাআল্লাহ? জি দেন না, দেন ইনশাআল্লাহ। পারবো? 2000 টাকা একটু হাতটা তুলে বলেন, হুজুর আমি দেবো ইনশাআল্লাহ। 2000 টাকা পারা যাবে? 10টা মানুষ কেউ পারবে না? 2000 যদি নাও পারেন 1000 করেই দেন না ভাই। কি হলো আপনাদের এখন? তা এই দেখো কি নাম, নফিস আলী, এই দেখো 500 নগদ
1500 টাকা বাকি, আল্লাহ কবুল করে নাও। আল্লাহ তার পিতা মাতাকে কবুল করো। নেক বাপের নেক ছেলে 2000 টাকা দিয়েছে, 500 টাকা নগদ, 1500 টাকা বাকি। একজন হয়েছে বাপ 1000 পারলে 1000 দেন, 2000 দিলে তো আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়। একটু আগে আগে আসেন না বাপ, ইনশাআল্লাহ দেন। এখানে কোনো মা বোন নেই, 500 টাকা। কি নাম? আনারুল হক, 500 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করে নাও। 500 টাকা দিয়েছে আনারুল ভাই। নফিস আলী দিয়েছে 2000 টাকা, 500 নগদ, 1500 বাকি। এই দেখেন হবে ইনশাআল্লাহ। 1000 করে দেন না, 10টা মানুষ 1000 করে, একটু হাত তুলে বলেন না ইনশাআল্লাহ। 1000 করে দেনেওয়ালা কেউ নেই? কোনো হবে না বান্দা, আল্লাহর কোনো বান্দা? 1000 করে চাইছিলাম জি, 1000 টাকা দেন না। আরে আজকে নাই কালকে দেবেন তো, দেন ইনশাআল্লাহ। আব্বা মায়ের জন্য দেন, পারবেন না? না দিলে পরে কেমনে চাইবো বলেন? আপনি দেবেন তবেই তো চাইতে ভালো লাগবে। জি মুসলমান বাবাজিরা, ভাইরা আমার সোনার টুকরো বন্ধুরা আমার, পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, এ দুনিয়ার মানুষেরা কল্যাণ কামিয়াবি যদি লাভ করতে যাও, নবীর ইত্তেবা করে নাও, কোরআনকে বুকে তুলে নাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে আমার ঈমানদারেরা, আর তোমাদেরকে দুটো সম্পদের ঘোষণা দিলাম, এক হলো মাল সম্পত্তি, আর এক হলো তোমার সন্তান, সেটা একটা সম্পত্তি। এই দুটো সম্পদ যেন আমার নবীর তরিকার বাইরে চালাবে না। তোমাদের মাল সম্পদ, ধন সম্পদ, আর তোমার সন্তান এক সম্পদ, এই দুটো সম্পদ যেন আমার নবীর তরিকার বাইরে চালাবে না। যখন তোমরা নবীর তরিকার বাইরে ধন সম্পদ আর তোমাদের সন্তানাদি নবীর তরিকার বাইরে চালিয়ে দেবে, লাঞ্ছিত অপমানিত হবে, সব জায়গাতে কষ্ট পাবে। কি নাম আব্বা? সেক্রেটারি সাহেব 500 টাকা নগদ, 1 কুইন্টাল ভুট্টা, আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করে নাও। আল্লাহ পাক সেক্রেটারি সাহেবের হায়াতকে বাড়াইয়া দাও, तमाम মুশকিলকে আসান করে দাও। আল্লাহ পাক 1 কুইন্টাল মাকাইয়ের দাতা আমাদের সেক্রেটারি সাহেব। তবে এখানকার সেক্রেটারি কমিটির লোক খুব ভালো, বুঝলেন? মসজিদের কমিটির লোক নামাজি হতে হয়, মসজিদ যারা কমিটির লোক হয় নামাজি হতে হয়। এক জায়গায় বলেছিলাম যে মসজিদের কমিটির লোক তাদের বউরা যদি পেট বার করে গ্রুপ লোন বন্ধনে লোন করে বেড়ায়, তার মসজিদের কমিটির লোক কমিটি থাকা যাবে না। তার স্ত্রী যদি পঞ্চায়েতে মেম্বার হয়, তাকে কিন্তু কমিটি থাকা যাবে না। সে যদি লটারি করে সুদ করে হয়, কমিটি থাকা যাবে না। তো একজন ভদ্রলোক বলছে এই মৌলবীকে সালা আনা যাবে না। হ্যাঁ আনো বাপ, তবে মসজিদের কমিটি আল্লাহ পাক যাকে পছন্দ করে তাকেই তো করাই। কিন্তু বান্দার কর্তব্য হলো আল্লাহর দিকে ধাবিত হওয়া, আল্লাহর আহকামকে পালন করা। কারণ আল্লাহ পাক বলেছিলেন আমার বান্দা যারা হবে কোনো সময় নফরমানি আমার করবে না, নবীর তরিকার বাইরে কোনোদিন যাবে না। রাকিব আলী 1000 টাকা, রাকিব আলী দেবে 1000 টাকা। আল্লাহ পাক দানকে কবুল। নারে তাকবীর, নারে রিসালাত। রাকিব আলী 1000 টাকা, আলহামদুলিল্লাহ। সেক্রেটারি সাহেব 500 নগদ আর 1 কুইন্টাল মাকাই। আব্বা একটু আগে আগে আসেন না, 1000 করে দেন না বাপ, যেমন পারবেন। আজকে না দিতে পারলেও শুধু নামটা লিখি ওয়াদা করে যান। আরে দান এমন একটা নেকি, আজকে দিতে না পারলেও শুধু মুখে বলবেন জি। এই দেখেন আল্লাহ 100 দিয়েছে, আল্লাহ 100 এর বিনিময়ে 1 লাখ তুমি দান করো। শোনেন, শুধু আজকে মুখে বলবেন, 1 বছর পরেও যদি দান করেন, আজ থেকে আপনার নেকি আপনার আমলনামায় লেখা শুরু হয়ে যাবে। মুসলমান, এই যে আল্লাহ বলছেন তোমার ধন সম্পদ আর তোমার সন্তান এক সম্পদ, এই দুটো জিনিস যেন নবীর তরিকার বাইরে চালাবে না। খাজা বাবার প্রধান খলিফা ছিলেন তিনি, তার নাম হচ্ছে হযরতে বাবা কুতুবউদ্দিন আউলিয়া, হযরতে বাবা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি। জি
200 টাকা। আল্লাহ দানকে কবুল করুক। যেমন পেরেছে দিয়েছে। তবে 1000 টাকা চাইছিলাম। কোন বন্ধু, কোন যুবক নাই, কোন বোন আমার নেই। একটা বোন হবে না, একটা বোন মা ফাতেমার চাদর ধরে জান্নাতে যাওয়ার মতন, মা আয়েশার অনুসারী হয়ে জান্নাতে যাওয়ার মতো, মা খাদিজার মতো নবীর বিবির কদম ধরে জান্নাতে যাওয়ার মতন আর একজন বোন হবে না। একটা 1000 টাকা বোন। জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, বামুর থেকে 500 টাকা নগদ। সবুর আলী 500 টাকা নগদ, 500 টাকা বাকি, 1000 টাকা। জি আলহামদুলিল্লাহ। আল্লাহ দানকে কবুল করুন। দুইজন হলো, 1000 টাকা দুইজন হয়েছে, আর 8 জন বাকি। জান্নাতের দরজা কয়টা আব্বা? কয়টা? 8টা। জান্নাতের দরজা 8টা। 8 নম্বরে দেখি কেউ আছেন? ওপর থেকে আসছে বাপ। 10 হলো, 9 হলো, 8 নম্বরে কেউ আছেন?